এইচএসসি 26 ব্যাচ তুমি 90% শিওর থাকো এই ম্যাথটি তোমাদের বোর্ড এক্সামে আসবে। দেখো এখানে যশোর বোর্ড 2017-তে এই ম্যাথটি এসেছিল। এখানে কি বলা হয়েছে, 2 ইন্টু একটি ম্যাট্রিক্স প্লাস এফ ইজ ইকুয়াল I2 হলে এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করো যেখানে I2 একটি অভেদক ম্যাট্রিক্স। আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে I2 একটি অভেদক ম্যাট্রিক্স। তো I2 দ্বারা কি বোঝায়? I2 দ্বারা বোঝায় এটি একটি 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। তো আমরা যদি এটাকে লিখি তাহলে এটা দাঁড়ায় এরকম 1 0 0 1। এখন আমাদের প্রশ্নে আরেকটি কন্ডিশন দেওয়া রয়েছে, বলা হয়েছে এখানে একটি ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এই ম্যাট্রিক্সের সঙ্গে এই 2 স্কেলার গুণ আকারে রয়েছে। আমরা একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ মানে কি জানি, এই 2 দ্বারা এই ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিকে গুণ করতে হবে। আমরা গুণ করি, 2 দ্বারা যদি 1 কে গুণ করা হয় তাহলে আমরা পাই 2, 2 দ্বারা যদি -2 কে গুণ করা হয় তাহলে আমরা পাবো -4, 2 দ্বারা যদি 2 কে গুণ করা হয় তাহলে আমরা পাবো 4, 2 দ্বারা যদি -1 কে গুণ করা হয় তাহলে আমরা পাবো -2। এখন আমরা সমীকরণে এই ম্যাট্রিক্সটি এবং অভেদক ম্যাট্রিক্সটি বসালে পাই, দেখো প্লাস আছে, প্লাস বসালাম, এফ ইজ ইকুয়াল এখানে অভেদক ম্যাট্রিক্সের জায়গায় অভেদক ম্যাট্রিক্সটি বসাই দেব 1 0 0 1। এখন দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছে, এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করো। আমাদের প্রশ্নে যেটা বের করতে বলা হয়েছে সেটাকে আমরা সমান চিহ্নের বাম দিকে রেখে দিব, আর বাকি সবগুলোকে সমান চিহ্নের ডান দিকে রেখে দেব। এখানে আমাদের অভেদক ম্যাট্রিক্সটি সমান চিহ্নের ডান দিকে রয়েছে, আমরা সেটিকে ডান দিকে রেখে দেব। এরপর এই ম্যাট্রিক্সটিকে দেখো, এই ম্যাট্রিক্সটি সমান চিহ্নের বাম দিকে রয়েছে, তো এই ম্যাট্রিক্সটিকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে এর সাইন ছিল এখানে প্লাস, তো ওই দিকে গেলে হয়ে যাবে মাইনাস। তো আমরা সামনে মাইনাস দিলাম, এরপরে ওই ম্যাট্রিক্সটি লিখে ফেলব 2 -4 4 -2। এরপর আমাদের এখানে কি বলা হয়েছে, এই ম্যাট্রিক্সটি এবং এই ম্যাট্রিক্সটি বিয়োগ করতে বলা হয়েছে। তো আমরা দুটি ম্যাট্রিক্সের যোগ কিংবা বিয়োগ জানি, এই অনন ভুক্তির অনুরূপ ভুক্তির সঙ্গে এই ম্যাট্রিক্সের বিয়োগ করতে হবে, আবার 0 এই ভুক্তির অনুরূপ ভুক্তির সঙ্গে এই ম্যাট্রিক্সের বিয়োগ করতে হবে। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল লিখতে পারি 1 ভুক্তির অনুরূপ ভুক্তি কোনটি, 2, তো 1 - 2 তার মানে -1। 0 এর অনুরূপ ভুক্তি কত, -4, 0 -4 তার মানে +4। আবার 0 এর অনুরূপ ভুক্তি 4, 0 -4 -4। 1 এর অনুরূপ ভুক্তি -2, তাহলে 1 -2 মানে +3। তা আমাদের নির্ণয় অ্যান্সার হলো এটি। তো তোমাদের জন্য আমি এখানে একটি ম্যাথ রেখেছি, এটি যশোর বোর্ড 2019-এ এসেছে। এই ম্যাথটি সমাধান করে কমেন্টে জানিয়ে দাও।